আসসালামু আলাইকুম। আমার সহজ রান্নাঘরের সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একদম সহজভাবে অনেক বেশি মজাদার ভিতরে ঘুর ভরা মেরা পিঠা বানিয়ে দেখাবো। তো চলে আসলাম রেসিপিতে। প্রথমে আমি চালের গুঁড়াটা নিয়েছি, এখানে 1.5 কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আর শুকনা চালের গুঁড়া 1 চামচ লবণ দিয়ে গুঁড়া চালের গুঁড়াটা একটু ভালো করে মিক্স করে নিলাম লবণের সাথে। তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে এখন এখানে 3 কাপ করে চালের গুঁড়া দিয়ে আমি ভালো করে ভেজে নেব, একদম ঝরঝরা করে। আর মেরা পিঠার আসল স্বাদ পেতে গেলে, অথেন্টিক স্বাদ যদি পেতে চান, তাহলে এই রেসিপিটা ফলো করেন। তো আমি একদম হালকাভাবে ভাজি নিয়ে একদম ভালোভাবে ঝরঝরা করে ভেজে নেব, যেন একটা সুন্দর ফ্লেভার বের হয় বাছতে বাছতে। তারপরে ঢেলে নিচ্ছি সবগুলা। নিয়ে এখানে আমি ফুটান্ত গরম পানি দিয়ে আস্তে আস্তে একটা স্প্যাচুলার ডাটা দিয়ে নেড়ে নিচ্ছি। আর ফুটান্ত গরম পানি লাগবে এই রেসিপিতে, ঠান্ডা পানি দিলে কিন্তু ভালো হবে না পিঠাগুলো। তো আমি অল্প অল্প পানি দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। তো কাই করা হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কাইটা সেট হয়ে গেছে, দেখেন। অনেকে খামির বলে, আবার কাইও বলে, তো আমরা কাই বলি। তো পিঠার কাই রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি করে নেব, তাহলে পিঠাটা বানাইতে একটু সুবিধা হবে। তো নিয়ে কিছুটা পাখিগুলো ডেকে রেখে দিলাম। আর এইখান থেকে আমি গুড়ও নিয়েছি, খেজুরের গুড়। এখান থেকে আমি একটু একটু লেচি নিয়ে এরকম করে পাতিলের মতো বানিয়ে মাঝখানে গুড় দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে নারকেল আর গুড়ও দিতে পারেন। তো আমি শুধু খেজুরের গুড় দিয়ে পিঠাটা আজকে বানাবো। তারপরে এরকম শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এরকম শেপ দিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন আমি পিঠাগুলা বাপে দিয়ে দেব। আমি এখানে একটা চুলাতে পরিমাণ মতো পানি দিয়ে উপরে দিয়ে একটা রাইস কুকারের স্টেইনার দিয়ে তারপরে পিঠাগুলো বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাপে হয়ে গেছে 10 মিনিটে। এখন দেখেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আর খুবই মজাদার এই পিঠা। একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জুসি, একদম ঘুরে একদম টয়টম্পুর ভিতরে রস রস হয়ে গেছে একদম। খুবই মজাদার এই পিঠাটা, একবার হলে বানিয়ে ট্রাই করবেন। তো আমার রেসিপি যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।